আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম বলের সংযোজন ও বিভাজন, সে অধ্যায়টির লব্ধি রিলেটেড ম্যাথগুলোর সমাধান দেখব। এই চ্যাপ্টারটা যেহেতু লব্ধি রিলেটেড, তাই আমাদেরকে লব্ধি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। চিত্রে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বস্তু অঙ্কন করেছি এবং এর চারপাশে আমাদের দেখতে পাচ্ছেন চারটি বল ক্রিয়া করছে। এই পাশ থেকে একটি বল ক্রিয়া করছে, এই পাশ থেকে একটি বল ক্রিয়া করছে, এই পাশ থেকে একটি বল ক্রিয়া করছে। এইভাবে চারটি দিক থেকে আমাদের চারটি বল ক্রিয়া করছে। এখন চারটি বলের ক্রিয়ার ফলে কি বস্তুটি আসলে চার দিকে যাবে নাকি একটা নির্দিষ্ট দিকে যাবে? অবশ্যই একটা নির্দিষ্ট দিকে যাবে। সেই দিকটি হচ্ছে মূলত আমাদের লব্ধি বল। এখন আশা করি বিষয়টি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। লব্ধি বলটা কি? যখন কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করবে তখন সেই বলগুলোর সমষ্টিকেই আমরা লব্ধি বল বলবো, অর্থাৎ সেই বলগুলোর সমষ্টি আসলে যেদিকে কাজ করবে সেটি হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল। আশা করি আপনারা বুঝতে পারছেন লব্ধি বল আসলে কি। এখন আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি বলের প্রতিপাদন কিভাবে করতে হয় তাই আমরা দেখব। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি সামান্তরিক অঙ্কন করেছি। এই সামান্তরিকের AO বাহু হচ্ছে কিউ বল এবং OC বাহু হচ্ছে পি বল। এই দুটি বল ও বিন্দুতে ক্রিয়া করছে। এই দুটি বলের ক্রিয়ার ফলে আমাদের লব্ধি বল হবে OB রেখা অর্থাৎ আর বল। চিত্রটি লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যদি আর বলটার মান নির্ণয় করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই লব্ধির মানটা পেয়ে যাব। এখন আর বলের মান নির্ণয় করার জন্য আমরা যদি এখানে একটা ত্রিভুজ কল্পনা করি, সমকোণী ত্রিভুজ, তখন আমরা যদি পিথাগোরাসের সূত্রটা ইউজ করি তাহলে কিন্তু খুব সহজেই মানগুলো পেয়ে যাব। কিন্তু আমাদের তার জন্য এই দুটি বাহুর মানের প্রয়োজন। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে পাশেই এই দুটি বাহুর মান নির্ণয় করেছি সাইন থিটা কস থিটা ব্যবহার করে। সাইন থিটা সমান BD ডিভাইডেড বাই অতিভুজ VC। এখন আমি নিচে 1 কল্পনা করে উভয় পাশকে আর গুণন করে দিয়েছি এবং BD বাহুর আমি মান পেয়ে গিয়েছি। ঠিক একইভাবে আমি কস থিটা ব্যবহার করে CD বাহুরও মান নির্ণয় করে ফেলেছি। এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেব। এখন আমরা এখানে পিথাগোরাসের সূত্রটা ইউজ করেছি এবং পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমাদের OD বাহু হবে OC প্লাস CD বাহু। এখানে আমরা তারপর মানগুলো সরাসরি বসিয়ে দিয়েছি এবং এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রটা ইউজ করেছি। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন কিউ স্কয়ার কস স্কয়ার থিটা কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা, অর্থাৎ এখান থেকে আমাদের কিউ স্কয়ার কমন যায়। তো আমরা এখান থেকে কিউ স্কয়ারটা কমন নিয়ে নিয়েছি। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আমরা জানি ইজ ইকুয়াল টু 1। তাই আমরা এখান থেকে সরাসরি কিউ স্কয়ারের সাথে 1 গুণ করে দিয়েছি। তাহলে সর্বমোট আমাদের এখানে থাকে OB স্কয়ার। যেহেতু OB স্কয়ার রয়েছে তা আমরা স্কয়ারটা উঠানোর জন্য রুট করে দিয়েছি উভয় পাশকে। এখন তাহলে আমাদের এখান থেকে শুধুমাত্র থাকে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2PQ cos থিটা। এভাবে করে আমরা লব্ধির মান নির্ণয় করে ফেলেছি। এখন আমাদেরকে লব্ধির দিক নির্ণয় করতে হবে। তার জন্য আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে আমাদের লম্ব হচ্ছে BD অর্থাৎ কিউ সাইন থিটা, এখানে আমরা বসিয়ে দিয়েছি। তারপর ভূমি হচ্ছে আমাদের এখানে P প্লাস কিউ cos থিটা, সো সেটাও আমরা বসিয়ে দিয়েছি। না বুঝে থাকলে আমি বলেই আবার O প্লাস C। এখানে OC এর মান হচ্ছে আমাদের P এবং CD পর্যন্ত আমাদের মানটা হচ্ছে আমাদের কিউ cos থিটা। এই দুটো জাস্ট যোগ করে দিলে আমাদের মানটা বের হয়ে যাবে। বইতে আরো খুব সুন্দর করে বিশ্লেষণ করে দেওয়া আছে, কিন্তু আমি আমার নিজের ভাষায় বললাম, আপনারা চাইলে এটি খাতায় তুলে নিতে পারেন। এখন সরাসরি আমরা অঙ্কে চলে যাব। এ পর্যায়ে আমরা আপনাদের বইয়ের উদাহরণ 7 নাম্বার, যেই ম্যাথটি গত বছর এসেছে সেই ম্যাথটি দেখব। এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, তাই খুবই মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদেরকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের চিহ্ন, আরেকটা হচ্ছে সাইন থিটা হবে নাকি কস থিটা হবে। এখন প্রথমে আমরা চিহ্নের ব্যাপারটা বলবো। চিহ্নের ব্যাপারে দুটি শর্ত রয়েছে। একটি হচ্ছে যখন আমরা এক্স অক্ষের ডান দিক অর্থাৎ এই দিক নিয়ে কাজ করব তখন চিহ্নটি হবে প্লাস। যখন আমরা এক্স অক্ষের বাম দিক অর্থাৎ এই দিক নিয়ে কাজ করব তখন চিহ্নগুলো হয়ে যাবে মাইনাস। ঠিক একইভাবে আমরা ওয়াই অক্ষ নিয়ে উপরের দিকে কাজ করার সময় সবগুলো চিহ্ন হয়ে যাবে প্লাস। ওয়াই অক্ষ নিয়ে নিচের দিকে কাজ করার সময় সবগুলো চিহ্ন হয়ে যাবে মাইনাস। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যখন আমরা ডান দিক ধরে কাজ করব, এই দিক ধরে কাজ করব, তখন চিহ্নগুলো হয়ে যাবে প্লাস। আবার যখন বাম দিক ধরে কাজ করব তখন চিহ্নগুলো হয়ে যাবে মাইনাস।
যখন উপরের দিক ধরে কাজ করব তখন চিহ্নগুলো থাকবে প্লাস, যখন নিচের দিক ধরে কাজ করব চিহ্নগুলো হয়ে যাবে মাইনাস। এখন আসা যাক দ্বিতীয় শর্তে। দ্বিতীয় শর্ত অনুযায়ী এক্স অক্ষ নিয়ে কাজ করার সময় অর্থাৎ এই অক্ষ নিয়ে কাজ করার সময় এই অক্ষ বরাবর যতগুলো কোণ থাকবে সবগুলো হয়ে যাবে আমাদের কস থিটা, অর্থাৎ এই কোণটাও হয়ে যাবে কস থিটা, এই কোণটাও হয়ে যাবে কস থিটা, এবং এই পাশে যতগুলো কোণ থাকতো এক্স অক্ষ বরাবর সবগুলো হয়ে যেত আমাদের কস থিটা। ঠিক একইভাবে এক্স অক্ষ নিয়ে কাজ করার সময় ওয়াই অক্ষ বরাবর যদি কোনো কোণ থাকে অর্থাৎ এই 40 ডিগ্রি কোণটা, সেটা হয়ে যাবে আমাদের সাইন থিটা। অর্থাৎ এক্স অক্ষ নিয়ে কাজ করার সময় ওয়াই অক্ষ বরাবর কোনো কোণ থাকলে সেগুলো হয়ে যাবে সাইন থিটা। ঠিক একইভাবে ওয়াই অক্ষ নিয়ে কাজ করার সময় ওয়াই অক্ষ বরাবর যতগুলো কোণ থাকবে সবগুলো হয়ে যাবে কস থিটা। কিন্তু ওয়াই অক্ষ নিয়ে কাজ করার সময় এক্স অক্ষ বরাবর কোনো কোণ থাকলে সবগুলো হয়ে যাবে সাইন থিটা। অর্থাৎ 40 ডিগ্রি কোণটি হবে কস থিটা, কিন্তু 60 এবং 30 ডিগ্রি কোণটা হয়ে যাবে সাইন থিটা। কেন? এই দুটি কোণ এক্স অক্ষ বরাবর রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এখানে প্রথম যে আমাদের বলটা রয়েছে 40 নিউটন বল, এই বলের জন্য আমাদের চিহ্নটা হবে প্লাস। কেন? এই বলটাকে যদি আমরা এই দিক থেকে এই দিকে নিচের দিকে নামাই তাহলে এটা কোন দিকে যায়? ডান দিকে। ডান দিকে হলে আমাদের চিহ্নটা কি হবে? অবশ্যই প্লাস চিহ্ন হবে। তা আমরা এখানে সরাসরি প্লাস চিহ্ন বসিয়ে দিয়েছি। তারপর বলটা আমাদেরকে সরাসরি বসিয়ে দিতে হবে, এতে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। এরপর আমাদের কোনটা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন কোনটা কোন অক্ষ বরাবর রয়েছে? অবশ্যই এক্স অক্ষ বরাবর রয়েছে। এক্স অক্ষ নিয়ে কাজ করার সময় এক্স অক্ষ বরাবর কোণ থাকলে সেটা হয়ে যাবে আমাদের কস থিটা। তাই আমরা এখানে কস 30 ডিগ্রি সরাসরি লিখে ফেলেছি। এখন দেখতে পাচ্ছেন এই কোণটা কিন্তু সরাসরি দেওয়া নেই, বরঞ্চ উল্টা দিকে রয়েছে। এখন যদি আমরা কোণটাকে একটু বাড়িয়ে এইদিকে আনতে পারি তাহলে এটা কিন্তু ডান দিকে চলে যাচ্ছে, তার মানে এটা পজিটিভ চিহ্ন হবে। তাই আমরা এখানে সরাসরি পজিটিভ চিহ্ন বসিয়ে দিয়েছি। তারপর আমরা সরাসরি বলটা বসিয়ে দিয়েছি 120 নিউটন। এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর আছে কিন্তু আমরা কাজ করছি এক্স অক্ষ বরাবর, তাই আমাদের এখানে হবে সাইন 40 ডিগ্রি। তাই আমরা মানটা সরাসরি বসিয়ে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এই বলটা কিন্তু সরাসরি বাম দিকে কাজ করছে, তাই আমরা এখানে সরাসরি মাইনাস বসিয়ে দিয়েছি। তারপর এখানে 80 কেজি সরাসরি বসিয়ে দিয়েছি। বলের ক্ষেত্রে যেহেতু কোনো প্রকার পরিবর্তন করার প্রয়োজন নেই, অর্থাৎ এই ধরনের বলের ক্ষেত্রে যেগুলো একদম অক্ষ বরাবর কাজ করবে সেই বলগুলোর ক্ষেত্রে আমাদের কোণ দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দেখতে পাচ্ছেন এই কোণটার ক্ষেত্রে একটু জটিলতা সৃষ্টি করার জন্য এখানে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে। আপনাদের বইতে হয়তো এই 85 মানটা দেওয়া থাকবে না। আপনারা যদি ত্রিভুজটা সলভ করেন অর্থাৎ পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এই সূত্রটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা অতিভুজটার মান 85 পেয়ে যাবেন। এখন লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের এই কোণটার সমপরিমাণ হচ্ছে এই কোণটা এবং এই কোণটার সমপরিমাণ হচ্ছে এই কোণটা। এই কোণগুলো নিয়ে কাজ করার সময় আপনাদেরকে একটু খেয়াল রেখে কাজ করতে হবে, কারণ একটু ভুল হলেই কিন্তু আপনার সম্পূর্ণ ম্যাথটি ভুল হয়ে যাবে। আমরা যখন এক্স অক্ষ বরাবর কাজ করব তখন আমাদেরকে এক্স অক্ষ বরাবর কোণ ধরতে হবে, যখন ওয়াই অক্ষ নিয়ে কাজ করব ওয়াই অক্ষ বরাবর কোণ ধরতে হবে। এবং কোণ কিভাবে ধরবো? আমরা যদি এখানে কস থিটা কল্পনা করি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখানে দেখতে পাচ্ছেন আমরা ভূমি 7 বসিয়ে দিয়েছি, অতিভুজ √85 আমরা বসিয়ে দিয়েছি। তারপর আমাদের এখানে যে বলটা রয়েছে সেটা সরাসরি আমাদের এখানে ডান দিকে রয়েছে, তার মানে এটি হবে প্লাস। এবং আমরা বলটি বসিয়ে দিয়েছি 50 কেজি এবং এটি এক্স অক্ষ বরাবর যেহেতু আছে, এক্স অক্ষ নিয়ে কাজ করার সময় এক্স অক্ষ বরাবর যে সকল কোণ থাকবে সেগুলো হয়ে যাবে আমাদের কস থিটা। তারপর এই সম্পূর্ণ ইকুয়েশনটি আমরা ক্যালকুলেশন করে পাই 3.62। এটি আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে সরাসরি বসিয়ে দিলে মান পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমরা এখন ওয়াই অক্ষ নিয়ে কাজ করব। এখানে আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে, এখানে আমাদের এইভাবে চিহ্নটা হবে এইভাবে, অর্থাৎ উপরের দিকে হবে। আপনাদের বইতে দেওয়া রয়েছে উপরের দিকে। আমরা যখন ওয়াই অক্ষ নিয়ে কাজ করব তখন আমাদেরকে এইভাবে চিহ্নটা দিতে হবে, অর্থাৎ আমরা ওয়াই অক্ষ ধরে উপরের দিকে কাজ করছি। এই বিষয়টায় বোঝানোর জন্য সামেশনের সাথে আমাদেরকে আপ চিহ্ন দিতে হবে। এখন আমরা ওয়াই অক্ষ নিয়ে কাজ শুরু করব। প্রথমেই আমাদের দেখতে পাচ্ছেন ওয়াই অক্ষ নিয়ে কাজ করার সময় আমি আগেই বলেছিলাম উপরের দিকে যে সকল কোণ থাকবে সবগুলো হয়ে যাবে পজিটিভ কোণ। এই 40 কেজি বলটাকে আমরা যদি এই পাশে আনি তাহলে এটা একদম
উপরে কাজ করছে, তার মানে এই বলটা হয়ে যাবে পজিটিভ। কিন্তু কোনটা দেখতে পাচ্ছেন আমরা ওয়াই অক্ষ নিয়ে কাজ করার সময় এক্স অক্ষ বরাবর কোণ আছে, তার মানে এই কোণটা হয়ে যাবে সাইন। তাই আমরা এখানে সাইন 30 ডিগ্রি বসিয়ে দিয়েছি। তারপরের কোণটি দেখতে পাচ্ছেন, এই কোণটি কিন্তু এই বরাবর থাকবে। এই বরাবর থেকে আমরা যদি এই কোণটিকে এই বরাবর কল্পনা করি, তার মানে এই কোণটি কিন্তু ওয়াই অক্ষের নিচের দিকে আছে, অর্থাৎ মাইনাস হবে। তারপর ওয়াই অক্ষ নিয়ে কাজ করার সময় ওয়াই অক্ষ বরাবর কোণ রয়েছে, তার মানে এটি হয়ে যাবে আমাদের cos 40 ডিগ্রি। এই বলটির ক্ষেত্রে যেহেতু কোনো প্রকার কোণ বা মান দেওয়া নেই, এটি সরাসরি এক্স অক্ষ বরাবর কাজ করছে, তাই আমরা এই বলটি আমরা ওয়াই অক্ষের ইকুয়েশনে লিখতে পারবো না। আপনাদেরকে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে, ওয়াই অক্ষ বরাবর যখন এইভাবে কোনো কোণ দেওয়া থাকবে, অর্থাৎ কোনো প্রকার ডিগ্রি ছাড়া, সেক্ষেত্রে আপনাদেরকে এক্স অক্ষের ইকুয়েশনে ওয়াই অক্ষের এই বলটা ধরা যাবে না। অনুরূপভাবে এখন দেখতে পাচ্ছেন আমরা ওয়াই অক্ষ নিয়ে কাজ করার সময় এক্স অক্ষের এই বলটি আমরা কিন্তু ধরতে পারবো না। তারপর যাওয়া যাক পরের বলে। পরের বলটির ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম আমাদেরকে এই কোণটি ধরতে হবে এক্স অক্ষের ইকুয়েশনে এবং ওয়াই অক্ষের ইকুয়েশনে ধরতে হবে এই কোণটি। এখন আমরা এই কোণটি নিয়ে কাজ করব, অর্থাৎ সাইন থিটা ধরতে হবে আমাদেরকে। এখন আমরা এখানে সাইন থিটা ধরলাম, সাইন থিটা সমান লম্ব 6 অতিভুজ √85 আমরা বসিয়ে দিয়েছি সরাসরি। এবং এই কোণটি যেহেতু উল্টা দিকে কাজ করছে, অর্থাৎ এই দিক বরাবর কাজ করছে, তাই আমরা এখানে মাইনাস বসিয়েছি। সবশেষে আমাদের এই কোণটি যেহেতু নিচের দিকে রয়েছে, তাই আমাদেরকে এই কোণটির বদল আমরা এখানে মাইনাস বসিয়েছি এবং 50 কেজি বলটি সরাসরি বসিয়েছি। আমি আগেই বলেছি বলের ক্ষেত্রে কোনো প্রকার পরিবর্তন করার প্রয়োজন নেই, বল সরাসরি বসে যাবে, কোনো প্রকার পরিবর্তন করতে হবে না। এরপর দেখতে পাচ্ছেন ওয়াই অক্ষ বরাবর কাজ করার সময় এক্স অক্ষ বরাবর কোণ, তার মানে হচ্ছে এটা হবে সাইন থিটা। তাই আমরা এখানে সাইন থিটা সরাসরি বসিয়ে দিয়েছি। সবশেষে আমাদের মান আসছে কিন্তু মাইনাস। এখন যদি কোনো একটার মান মাইনাস আসে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এখানে ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। এইখানে যদি মাইনাস আসতো তাহলে আমাদেরকে ডিরেকশনটা এইভাবে করে উল্লেখ করে দিতে হতো। এখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়াই অক্ষ বরাবর মানটা কিন্তু মাইনাস আসছে, তাই আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ নিচের দিকে করে দিয়েছি। আমরা কিন্তু কাজ করেছিলাম উপরের দিক বরাবর। এটা কেন করেছি এটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। এখন আমরা ক্যালকুলেশন করে এক্স অক্ষ বরাবর যতগুলো বল রয়েছে সবগুলোর বীজগণিতিক যোগফল এবং ওয়াই অক্ষ বরাবর যতগুলো বল রয়েছে সবগুলোর বীজগণিতিক যোগফল নির্ণয় করে ফেলেছি। এখন আমরা জাস্ট মানগুলো লব্ধির সূত্রতে বসাবো। তারপর দেখতে পাচ্ছেন আমরা এখন লব্ধিটা নির্ণয় করব। লব্ধি নির্ণয়ের জন্য লব্ধির সূত্রতে আমরা যে দুইটা মান পেয়েছি সবগুলো মান বসিয়ে দিলাম। তারপর আমরা ক্যালকুলেশন করে পাই 160.82 কেজি। এরপর আমরা লব্ধির দিক নির্ণয় করব। লব্ধির দিক নির্ণয়ের জন্য ঠিক একইভাবে ট্যান থিটার সূত্রটি ইউজ করেছি। এভাবে করে আমরা থিটার মান পেয়ে যাই 88.71 ডিগ্রি। সবশেষে আমরা এই ম্যাথটির সমাধান পেয়ে গেলাম। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে জাস্ট আপনাদেরকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু ম্যাথগুলো খুব সহজে সলভ হয়ে যাবে। সর্বপ্রথম যে বিষয়টা, অর্থাৎ এই বিষয়টি আমি আগেও বলেছি আবারও বলছি, এক্স অক্ষ নিয়ে কাজ করার সময় এক্স অক্ষের ডান দিক বরাবর যতগুলো কোণ থাকবে সবগুলো হয়ে যাবে পজিটিভ এবং বাম দিক বরাবর যতগুলো কোণ থাকবে সবগুলো হয়ে যাবে নেগেটিভ। ঠিক একইভাবে ওয়াই অক্ষের উপরের দিক নিয়ে কাজ করার সময় উপরের দিকে যতগুলো কোণ থাকবে সবগুলো হয়ে যাবে পজিটিভ এবং নিচের দিকে যতগুলো কোণ থাকবে সবগুলো হয়ে যাবে নেগেটিভ। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এগুলো কিন্তু একটা ভুল হলেই কিন্তু আপনার সম্পূর্ণ ম্যাথটা ভুল হয়ে যাবে, তাই বিষয়টি আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এর যে পরের শর্তটা, এক্স অক্ষ নিয়ে কাজ করার সময় এক্স অক্ষ বরাবর যতগুলো কোণ থাকবে সবগুলো হয়ে যাবে cos থিটা এবং এক্স অক্ষ নিয়ে কাজ করার সময় ওয়াই অক্ষ বরাবর যতগুলো কোণ থাকবে সবগুলো হয়ে যাবে সাইন থিটা। ঠিক একইভাবে ওয়াই অক্ষ নিয়ে কাজ করার সময় ওয়াই অক্ষ বরাবর যতগুলো কোণ থাকবে সবগুলো হয়ে যাবে cos থিটা এবং ওয়াই অক্ষ নিয়ে কাজ করার সময় এক্স অক্ষ বরাবর যতগুলো কোণ থাকবে সবগুলো হয়ে যাবে সাইন থিটা। এই বিষয়গুলো খাতায় আপনারা খুব ভালোভাবে নোট করে নেবেন, কারণ এই বিষয়গুলো একটাও যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ম্যাথটাই ভুল হবে। যে সকল বল এইভাবে দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা জাস্ট বলটাকে নিচের দিকে একটু বর্ধিত করে খুব সহজেই কিন্তু চিহ্নটা নির্ণয় করতে পারেন। এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের প্যাচ লেগে যায়, কিন্তু আপনারা যদি
একটু বাড়িয়ে চিন্তা করেন তাহলে কিন্তু খুব সহজেই চিহ্নটা নির্ণয় করতে পারেন। তারপর এই সকল কোণের ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদেরকে প্রথমে অতিভুজটা নির্ণয় করতে হবে। অক্ষ বরাবর কাজ করার সময় cos থিটা এবং y অক্ষ বরাবর কাজ করার সময় sin থিটা ইউজ করে কোণগুলোর মান খুব সহজেই নির্ণয় করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে ভিডিওটি কয়েকবার রিভার্স করে দেখতে পারেন। এগুলো কিন্তু একবারে বোঝার কোনো বিষয় না, কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করার পরেই কিন্তু আপনারা ধীরে ধীরে বুঝতে শুরু করবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কোনো প্রকার যদি সমস্যা থাকে তাহলে তা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।